আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব। আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয়, আর আমরা কি দেখলাম, যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন। তাই জবাব দিতে হবে না? আর রেখা পাত্র মহাশয়া এখন অনেক ভালো ভালো কথা বলছেন, তাকে আমি সম্মান জানিয়ে বলছি। ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নয়, কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন, আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, সন্দেশখালীর কৃষকেরা, বসিরহাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে, তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে। তাই আপনাদের বলবো কৃষক বন্ধুরা, আপনাদের বিপক্ষে যারা বিল নিয়ে এসেছিল, আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, আপনাদের হাতে ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন। বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে, একটাও ভোট হবে না। বিভাজনের কথা বলে, হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে। আরে আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে ৮৬% আমাদের মতো যুব সমাজের মানুষজন ছেলেরা আছে। হিন্দু বাড়ির হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাদেরকে ভোট দিয়ে লাভটা কি? যে বলেছিল বছরে ২ কোটি চাকরি দেব, চাকরি তো দূরের কথা, এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে ২ কোটি চাকরি দেব, এখন চাকরি তো দূরের কথা আরো ছাঁটাই হচ্ছে। এই শুভেন্দু অধিকারীর মহাশয়ের নেতারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেব, কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা। এই শুভেন্দু অধিকারী জয় দলে এখন বর্তমানে আছে, এই দলের নেতাদের আমলেই, এই শুভেন্দু অধিকারীরা যেই বিজেপিতে আছে এই বিজেপির আমলেই ঋণ খেলাপির সংখ্যা আরো বেড়ে গিয়েছে। তাহলে এদের বিরুদ্ধে ভোট হবে তো নাকি ভাই? এদের বিরুদ্ধে ভোট হবে তো ভাই? তবে কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না, কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না। সারা দেশের কৃষকরা যখন এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল হওয়ার জন্য সমর্থন শুধু জানায়নি, আমরা রাস্তায় নেবে এই ভারত বন্ধকে সফল করতে চেয়েছিলাম। তখন মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে, এই গুন্ডা মস্তানকে দিয়ে, এই শাহজাহান শিবুদেরকে দিয়ে আমাদের বন্ধকে সফল হতে দেয়নি, অর্থাৎ কৃষকদের পক্ষে তারা নেয়নি। তো কৃষক বন্ধুদের বলবো, আমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির তো বুক ফেটে যাচ্ছিল কেন? তারা আমাদের আন্দোলনকে সফল হতে দেয়নি কেন? সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা বিল পাস করিয়েছে বিজেপি, তাদের বিরুদ্ধে ভোট দেব, আর আমাদের বন্ধকে যারা সফল হতে দেয়নি তৃণমূল, তারও বিপক্ষে আমরা ভোট দেব। আমি ভেবে পাই না, আন্দোলন করি তো বিজেপির বিরুদ্ধে, মমতা ব্যানার্জি মহাশয়ের এত কষ্ট হয় কেন? বন্ধটা কার বিরুদ্ধে ডেকেছিলাম? বিজেপির বিরুদ্ধে। বন্ধটা সফল হতে কে দিল না? কে দিল না ভাই? তৃণমূল দিল না। তাই সময় এসেছে তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার। ভাই আমি আর কটা বাজে, আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে, আমি আর 5 মিনিট বক্তব্য দেবো। কারো অসুবিধা আছে? ম্যাক্সিমাম 5 মিনিটস। কারো অসুবিধা নেই তো ভাই? ভাই আপনাদের বলি, আমরা ভুলে যাব না ওই দিনগুলোর কথা। সিএ নিয়ে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল। কেন্দ্রীয় সরকার কে পরিচালনা করছিল তখন? বিজেপি করছিল। তাহলে আমাদের রাজ্যে আমরা যখন সিএ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কে দিয়েছিল?
তৃণমূল সরকার দিয়েছিল। তাই জবাবটা কাউকে দিতে হবে? যে সিএ নিয়ে এসে বিভাজনের কথা বলে তার বিরুদ্ধে যেমন জবাব দেব, আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তৃণমূল, তারও বিরুদ্ধে আমরা জবাব দেব। আমরা ভুলে যাচ্ছি না নূপুর শর্মার কথা। নূপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, কুমন্তব্য করেছিল, আপত্তিজনক যখন মন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন এর বিরোধিতা করেছে, মমতা ব্যানার্জি তখন আমাদের বলেছিল যে এই আন্দোলন দিল্লির বিষয়, দিল্লিকে আন্দোলন করুন। সেই জন্যই আমরা আমাদের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাসকে আমরা দিল্লি পাঠাবো। আমরা দিল্লিতে গিয়ে যেমন আন্দোলন করব, আমরা মাঠে ময়দানেও আন্দোলন করব। তাই আমাদের দিল্লিতেও লোককে পাঠাতে হবে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লি গিয়ে আন্দোলন করতে না, এই দিল্লি যাবে আন্দোলন করবে, আমরাও মাঠে ময়দানে আন্দোলন করব। আমরা ভুলে যাচ্ছি না মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে অপমান করেছে, আমরা মতুয়া সমাজের মানুষেরাও এর জবাব দেব, মুসলিম সমাজের মানুষেরাও এর জবাব দেব। হবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নেন। বিদায় নিতে আপনারা শুনতে থাকুন কয়েকটা কথা, আস্তে আস্তে বিদায় নেন। আর এই গ্রাউন্ডের মধ্যে কেউ আসবে না। গুপ্তাজি কিছু কো মাত ইধার ঘুষনে দেগা, কই না ইধার। আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। কারণ সম্রাট আজকে জেলের ভাত খাচ্ছে। সম্রাটের চালা যদি মনে করে শওকত মোল্লাকে বাঁচিয়ে নেবে, এটা মাথায় রাখবেন। শওকত মোল্লা যদি বাঁচিয়ে নিতে পারত, তাহলে সম্রাট কি বাঁচিয়ে নিত? ভাই আপনাদের ভিতরে আসলেন কেন? ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভাই ভলেন্টিয়ার যারা আছেন, মিডিয়া বন্ধু ছাড়া সকলকে বার করে দেবেন। আমি এখান থেকেই বলে দেবো, কোনো কোশ্চেন যদি থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি আস্তে আস্তে বিদায় নিন। তবে আমার একটা অনুরোধ, যে ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ভোট আসবে যাবে, নেতারা আসবে যাবে, কিন্তু এই ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে একদম জড়িয়ে পড়বেন না। দিনের শেষে প্রতিবেশী, দিনের শেষে আমরা আত্মীয়তা সম্পর্ক আছে, দিনের শেষে আমরা কাকা ভাইপোর সম্পর্ক, দিনের শেষে আমাদের চাচা ভাইপোর সম্পর্ক, এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। আপনারা যারা এসেছেন আস্তে আস্তে বিদায় নিন। মিডিয়ার বন্ধুর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, পরের প্রোগ্রাম আমাকে যেতে হবে। আমার গাড়িটা কোথায় আছে? এই গাড়িটা নিয়ে স্টেজের কাছে চলে আসো তো। কোথায় গাড়ি আছে? নিয়ে আসতে বলো, ফোন করো। ভাই কারো কোনো কোশ্চেন আছে? ছোট করে। মানুষকে ভয় দেখিয়েছে, সমস্ত মানুষ আসতে পারেনি। মানুষ যদি আসতো, আজকে 10,000-এর মতো মানুষ হয়েছে, এটা অম করে 30 থেকে 40,000 মানুষ জমায়েত হতো। তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে, সকলকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে, জুন মাসের 1 তারিখে আপনাকে যে আসতে নাই তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন খামচিহ্নে। এটা আজকের তো নয়, এই বেচারিগুলো ভয়ে আসতে পারতো না। এদের কাছে অল্টারনেটিভ অপশান ছিল না, এদের কাছে বিকল্প ছিল না। আইএসএফকে এতদিন পায়নি, কাছে পেয়েছে আইএসএফ, এসে আইএসএফের ছায়াতলে আসছে। সারা রাজ্যের মানুষেরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফের ছায়াতলে আসছে। সারা রাজ্যের এটাই অবস্থা। কিছু জায়গায় শিবু উত্তমদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটাকে আটকে রেখেছে। তবে বেশি দিন নয়। একটু সামনে আসো তো,
এই আমাদের ইনাকে চেনেন? আসিয়া বিবি, তাই তো? আয়েশা বিবি ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করেছিল, কিছু করতে পেরেছে? আইএসএফকে ঝুমকি ধুমকি জেল দিয়ে আইএসএফকে আটকে রাখতে পারবে না। একটা বেল, অন্যটা জেল। থ্যাংক ইউ, ভালো থাকবেন।